হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজোর কি কেনাকাটা করেছি আর আমাদের বাড়িটা কতদূর কি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সাথে পুজোর যে মার্কেটিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো প্রথমেই দেখো, এটা আমি মিশো থেকে নিয়েছি এই ড্রেসটা। আর এর সাথে এই যে ওড়নাটা আমি গায়ে নিয়েছি এখন, আর এর সাথে একটা প্যান্ট আছে। এই দেখো, এটা হচ্ছে প্যান্টটা এটা মানে উল্টা দিক হয়ে গেছে, তার তোমাদেরকে একবার ভালো করেই দেখায়। তো এর সাথে এই যে প্যান্টটা, আর এটা আমি নিয়েছি ওই 450 এরকম হবে। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো, কিছু কিছু দাম মনেও নেই। আর নিয়েছি হচ্ছে এই একটা, মনে আছে এটা আমার 1500 টাকা নাম নিয়েছে, কিন্তু এটা আমি বাজার থেকে নিয়েছি। এর সাথেই দেখো পুরো একদম হাতেও কাজ আছে দুদিকে, আর এ দেখো সামনে, আর এর সাথে আছে প্যান্ট আছে আর ওড়না আছে। ওড়নাটা কী বলবো, এটা জামদানি না বালুচুরি জানি না, কিন্তু বেনারসি টাইপের মনে হচ্ছে আমার। তো এই দেখো, এই দেখো এটা, আর এর সাথে প্যান্টও আছে। প্যান্টটাতেও কিন্তু তোমাদের খুব সুন্দর কাজ করা আছে। এটাও মনে হচ্ছে মানে সব একবার করে এসে পরে পরে দেখছিলাম, তো ওর জন্যই মানে সব উল্টো দিকে হয়ে আছে। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের আমি দেখাচ্ছি। এটা আমার 1500 টাকার মতনই কিন্তু পড়েছে। তো এই যে প্যান্টটা, আর প্যান্টটাতে এইরকম কাটিং করা আছে আর এরকম মানে ডিজাইন আছে দুটো সাইডে। এটা হয়ে গেল। আর এটাও কিন্তু আমি নিয়েছি বাজার থেকে, 1800 টাকার মতো পড়েছে। সুতোর মতো, সুতোর সাথে ওই চুমকি টাইপের কাজ। এটাতেও কিন্তু এই যে হাতেও কাজ আছে দুধারে, পিছনে কিন্তু কোনো কাজ নেই, ওই লালটাতেও নেই এটাতেও নেই। আর এর সাথে কিন্তু প্যান্টেরও নিচে কাজ আছে, এই যে ঢিলা টাইপের প্যান্ট। আর প্যান্টটাতে দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা, আর ওড়নাটাও কিন্তু কাজ করাই আছে। হয়ে গেল এটা। আর শাড়ির মধ্যে এই যে একটা শাড়ি আছে, এটা দাদা দিয়েছে আমার। আর একটা শাড়ি আমি কিনেছি, আর এই একটা নিয়েছি, কিন্তু এটার এখনো ব্লাউজ হয়নি। কবে দিয়েছি এখনো কিন্তু দেয়নি। আমি ভেবেছিলাম যে যখন ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যখন পরবো তখনই দেখাবো। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে বডিটা। আমি শাড়ি কিন্তু দোকান থেকেই কিনি। এই দেখো, এটা কিন্তু দোকান থেকেই কেনা। এটা একটা হলো। এই দেখো, এই একটা শাড়ি, এটা আমার একটা দিদি ভাই দিয়েছে। এটা হচ্ছে সামনেটা, আর এটা হচ্ছে এই যে পিছনটা। এটা হচ্ছে মানে আঁচলটা, দিদিভাই গিফট করেছে আমাকে এটা। আর একটা শাড়ি তোমাদের বলি, অনেক দিন ধরেই ছিল শাড়িটা, তো পরেই ছিল, তো শাড়িটা বুঝতে পারিনি, দিয়ে অনেক দিন বাদ দেখতে পেয়ে আমি আর মানে লোভ সামলাতে পারলাম না। আমি বললাম দশমীতে তাহলে এই শাড়িটা উদ্বোধনী করে দেবো। তো এই দেখো, সাদা, পুরোটাই সাদা, কিন্তু সাদা হতে পারে, কিন্তু কাজটা কিন্তু কাছ থেকে তোমরা যদি দেখো না, মানে খুব সুন্দর। দেখো, এই দেখো, তার পিছনটাও দেখা। কিন্তু একটাই তো, এই যে দুটো শাড়ি, এটা আর এটা, ফলস পার করতে দিয়েছি, পিকো করতে দিয়েছি। ফলস পার করেছে, পিকো করেনি। আমি জানি না আমি কীভাবে যে পরবো, এখন বলছে না করা যাবে না, বুঝতে পারছি না কি করব। তো যাই হোক, এখন কিছু একটা করতে তো হবে, আর না হলে করা হবে না আর কি। যাই হোক, আর দুটো নাইটি আছে। আর এই দেখো, এটা একটা নাইটি নিয়েছি।
এটাও কিন্তু দিয়েছিলাম যে একটু সেলাই করে দিতে, একটু লম্বা আছে 4 রাউন্ড মুড়তে, এটাও হয়নি। তো এখন বলছে হবে না, জানি না। আমি ভাবছি এবারে আমাকেই কিছু করে সেলাই টেলাই করতে হবে, আরে পুজোর সময় কি পরবো, আর যদি না হয় কিছু করার নেই, পুজো বাদই হবে। আর এই একটা নাইটি ভুলে গেছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটাও ওই 419 বা 425 হবে, পুরো ব্ল্যাকের মধ্যে, পায়ে কাজ আছে, এই যে পুরোটাই সুতোর কাজ। আর এটা হচ্ছে ওপরটা। এটা আমার কাজটা আসলে ভালো লেগেছিল, এই হাতে পায়ের কাজটা দেখে আমার খুব ভালো লেগেছিল। এই যে এটা এইরকম শুধু একটু কাজ আছে, আর হাতেও কিন্তু আছে কাজ। আর তো এবারে আমার হয়ে গেছে, এখন হচ্ছে বাবুর দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা বাবুর প্যান্ট, এই একটা প্যান্ট নিয়েছে, এরকম একটা প্যান্ট নিয়েছে। আর এটা হচ্ছে শার্ট, একটা শার্ট, এটা ফুল হাতা কিন্তু, এই দেখো ফুল হাতা। আর গেঞ্জি আছে, টি শার্ট, এই দেখো এটা আর একটা টি শার্ট। এগুলো সব ওই 500, কোনোটা 600, কোনোটা 700 এরকম করেই দামগুলো আর তোমাদের বলছি না। আর এই একটা টি শার্ট আছে, বেশিরভাগ সব 700 এরকমই নিয়েছে। এটাও টি শার্ট, আসলে বেটু একটু টি শার্ট পছন্দ করে। এটা দেখো খুব সুন্দর, ইউনিক, যে পকেট আছে, এই জন্য এটা মানে বাবুর আমার দুজনারই খুব পছন্দ হয়েছে। আর আছে এটা একটা শার্ট হাফ, কিছু কিছু মল থেকে, কিছু কিছু অনলাইন থেকে এরকম শপিং করেছে। আর এটা একটা জিন্সের জ্যাকেট, এটাও 1200 টাকার মতন নিয়েছে এটা। আর এর সাথে কিন্তু একটা গেঞ্জিও আছে, হাফ গেঞ্জি। ও আর একটা শার্টও আছে, এই দেখো পুরো প্লেন একদম হোয়াইট। আর বাবু একটু সাদাই পছন্দ করে। আর এত কিছু নিয়েছে, ব্যাগও দিয়েছে ফ্রি। দেখছো ঝোলা থেকে কত বেরাচ্ছে, ঠাকুমার ঝুলি। এই যে তোমাদের যেটা জিন্সের দেখালাম জ্যাকেটটা, এর ভেতরে কিন্তু এই হাফ টাইপের টি শার্টটা আছে। আর এটা হচ্ছে একটা প্যান্ট, এই দেখো এই একটা প্যান্ট, আর এই একটা একটু ঢিলা টাইপের প্যান্ট, এই দেখো। তাছাড়া মনে করো ঘড়ি আছে, জুয়েলারি আছে। তো দেখাতে গেলে তো প্রচুর দেখানো হবে, জুয়েলারি, ঘড়ি, জুতো, আর ওর বাবারও আছে প্রচুর। তো এবারে আমি ভাবছি যে আর ভিডিও করছি না, এবারে তো পুজো মানেই বুঝতে পারছো নতুন নতুন সবাই পড়বে। তো সেহেতু তোমরা ভিডিওতেই দেখে নিও যে আমরা কি কি পরছি, কানের, গলার, বা বাবু কি ঘড়ি চশমা পরছে, বা ওর বাবা কি শার্ট প্যান্ট পরছে, ওগুলো কিন্তু এবারে তোমরা ভিডিওতে দেখে নিও। কেন, কিছুটা তো সারপ্রাইজ থাকতেই হবে, ঠিক না? তো চলো আরেকটা তোমাদের বলি, আমাদের ঘরটা অনেক দিন ধরেই হচ্ছিল, সেটা কমপ্লিট করা হয়ে গেছে। তো আমি ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যে ভাঙা ভুঙি যেগুলো সব ছিল, সেগুলো আমি কিছু ভিডিও করিনি, মানে একদম জঘন্য হয়েছিল, ওগুলো দেখানোর মতো নয়। তো ওই জন্য পুরো পরিষ্কার করে আবার নতুন করে সুন্দর করে ভিডিও করেছি তোমাদের জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো ঘরগুলো সব দুর্গাপুজোর জন্য ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করা হয়েছে। আর এই দেখো আমার বেটুর ছবিটা। আর পুরনো ঘরটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে নতুন ঘর দিকে যাব। তো এই দেখো, আর যারা মানে জানো যে ঘর একটা হলে কি নোংরাটা হয়, তো এগুলো পরিষ্কার করতে
সত্যি কথা অনেক সময় লেগেছে, ওই জন্য আর তোমাদের দেখায়নি। তো অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের দেখানোর। এই দেখো যে নতুন ঘরটা কতটা হলো বা কিভাবে কি করলাম, সেরকম অনেক ভিডিও ছোট ছোট করেছিলাম। তারপরে মনে হলো যেন যে না, ফুল হয়ে যাক, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও এই তাকটা এখনও বাগানো হয়নি। এখানে আমার বেটুর যত গাড়ি এ সকল আছে, ওর খুব গাড়ির নেশা, তোমরা জানোই। তো চলো এবারে নতুন ঘরটা দেখাই। নতুন ঘরটা দেখাতে গেলে কিন্তু সবই হয়েছে, কিন্তু ইলেকট্রিক আর রঙটা খালি বাকি আছে, তো ওগুলো পুজোর পর এবারে হবে। তো এই দেখো টাইলসটা এর সাথে একটু জাস্ট আলাদা, কিন্তু একটু খসখসে নিয়েছি, কারণ এই বেটুর জন্য, বেটু যাতে পড়ে না যায়। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জুতো স্ট্যান্ড, পুজোর সব একটা একটা করে আসছে। আর এই যে স্ট্যান্ডে সব রাখছে, এখানে বেটুর আছে। হ্যাঁ, আমিও রেখেছিলাম, তো আমারটা পরে দেখাচ্ছি। তো এই স্ট্যান্ডটা পুরো সব নতুন একদম জুতো। আর এখানে ওয়ার্ড্রপটা তোমরা দেখেছিলে, এই ওয়ার্ড্রপটা এইদিকে নিয়ে চলে এসেছি। আর এই ছোটো ঘাটটা দেখেছিলে, ছোটো ঘাটটাও এইদিকে নিয়ে চলে এসেছি। আর এই যে জামা প্যান্টগুলো তোমাদের তো দেখালাম, এর সাথে কিন্তু ব্যাগটাও ফ্রি দিয়েছিল। তো এখনও কিছু বাগাইনি, এই জিনিস জাস্ট রেখেছি এইখানে। হ্যাঁ, রান্নাঘরটা দেখাই। উপরে একটা রান্নাঘর হয়েছে। আর বাবুর এখন দুটো সাইকেল, একটা নতুন সাইকেল কিনেছে, এটা হচ্ছে পুরনো, আর একটা হচ্ছে রেঞ্জার সাইকেল আছে। তো ওটা এখন দুর্গাপুজোয় নিচে নামিয়ে রেখেছি, যাতে দুর্গাপুজোয় সাইকেলটা নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারে। আর এইটা দেখো নতুন একটা রান্নাঘর হয়েছে আমাদের। আসলে এই রোদটার জন্য একটু অন্ধকার লাগছে। তো এখনও কিন্তু ঠিকভাবে গুছানো বাগানো করিনি। হ্যাঁ, এখানে বেটুর এই যে কিটটা রেখেছি, যেটা খেলতে যাই ও তামলি বাঁধে। এখানে একটা গ্যাস আছে, এবারে সব আস্তে আস্তে করব। আর এইখানে এই জন্যই জামা কাপড় রেখেছি, যেগুলো স্নান করে পরা হবে। তো কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, কারণ এখনও ইলেকট্রিকটা হয়নি। এটা হচ্ছে বাথরুমটা, এই দেখো এটা হচ্ছে বাথরুমটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে এই যে শাওয়ার আছে, আর গিজার করব, তার জন্য তার লাইন। এখানে এখন জিনিস এখন আস্তে আস্তে রাখছি, তো ভবিষ্যতে তো গিজার নেব, তো তার জন্য লাইন সব করে রেখেছি। আর এখন স্নানও হচ্ছে। আর এই যে 2-in-1 কোমোড বসিয়েছি। এই দেখো, প্রথমে ভেবেছিলাম যে এটার একটা আলাদা ভিডিও করব, তারপরে ভাবলাম যে না, এর সাথেই দেখাই। তো এটা হচ্ছে এখন তোমাদের দেখালাম। তো চলো তোমাদেরকে একবারে ছাদটাও একটু দেখিয়ে দিই। তো এই দেখো এটা ছাদ। আর এই যে ডাম করে রাখা জিনিসটা দেখছো, এগুলো সব বিক্রি হবে। মানে সব কিছু যে ঝাড়াঝুড়ি হলো, এবার এগুলো সব মানে বিক্রি যাবে। এগুলো হচ্ছে বস্তা আছে, এই যে কাজ হয়েছিল, বস্তা, সিমেন্টের বস্তা, কিছু পেপার। আর এইখানে গাছের রাখার জন্য তাক করে দিয়েছে, এরকম ট্যাঙ্কি। আর এই বাসগুলো এখনও আমরা রেখেছি, কারণ রং হবে। আর এই দিকটাও দেখায়, এখনও তো তার খাঁচানো হয়নি, এই জন্য বাসেই এখন মিলছে ওরা। আর এই দেখো সেই বেল গাছটা তোমাদের খুবই চেনা। এখনও কাজ কমপ্লিট হয়নি, তবু মনে হলো যেন তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে নিচটা, এখানে আমরা সব বিছানা বালি সে সকল রাখি। বাবু এই যে টিউশন যায়, সে সকল জামা কাপড় এগুলো সব পরিষ্কার করা হলো। আর এই যে আমার রুমটা। আর এটা কিনেছি হচ্ছে মেশো থেকে, এই চাদরটা। এই দেখো। আর এই যে ঠাকুর ঘর, এগুলো আমি করেছিলাম। আর এটা দেখো, এর সাথে এটা একদম মিক্সড হয়ে গেছে, তাহলে আর জল লাগে না। তো প্রথমটা চলো তোমাদের
দেখাই কুয়াতলটা এখন বিচ্ছিরি হয়ে আছে, ইগনোর করবে, কারণ যে ধোই সে এখনও ধুতে আসেনি। প্রচুর ইঁদুর হয়েছে, দেখতে পাচ্ছ ইঁদুরটা এমন উঁকি মারছে। কুয়াতলটা হলো এই গাছের এইখানটা হয়েছে। আর এই দেখো আমাদের সোনা এখন মা তো বলতোই, এখন আবার বাবা বলে। তো এই দেখো ঘরটা প্রায় আমাদের হয়েই গেছে, ঢুকেও গেছি। এখনও এই যে হালকা হালকা সাজালাম এই মাত্র, যে দুধ হচ্ছে এখানে, এই আজকেই সব ঢুকে বাগালাম। এইদিকে জলের বোতল, এখনও কল লাগাতে বাকি, কাজ এখন প্রচুর বাকি। তো তবুও কিছু কিছু জিনিস কিনতে হবে। এই কোটো বাটাগুলো ভাবছি চেঞ্জ করব, অন্য নেব। তারপরে এখানে কিছু কিছু পাতার করব। তো আস্তে আস্তে সব হবে। তো এটা তো রান্নাঘর, আর এইটা হচ্ছে আরেকটা রুম যেটা তোমাদের দেখিয়েছিলাম। আর এইখানে আমার শ্বশুর রেখেছে, ঠাকুর রেখেছে। আর এই আলমারিটা নেওয়া হয়েছে, এই যে আলমারিটা নেওয়া হয়েছে। তো এখনই বাগানো গোছানো চলছে। ঘর তো হওয়া নয়, প্রচুর মেনটেন করতে হয়। আর জানি না কতটা করতে পারবো, কারণ এখন শরীর আমার সেরকমভাবে সুস্থ হয়নি। তো এখন আবার দেখো গলায় একটা প্রবলেম হয়েছে, জানি না কি হয়েছে, বেশ অনেক দিন ধরেই দেখছি গলাটা ধরে আছে। তো ভাবছি যে এই পুজো টুজো যা আছে সব চুকে যাক, তারপরে আবার ওটার আবার ব্যবস্থা করতে হবে কিছু একটা। ভয় লাগছে, কারণ এই যে জিনিসটা হয়েছিল আমার L5টা নষ্ট হয়ে গেছে, বলতে হাড়ের ওপর হাড় চিপা গেছে, যে মাল মশলাটা থাকে সেটা নেই। তো তার জন্য অনেক কিছু ডাক্তারপাতি, ফিজিওথেরাপি অনেক কিছু হয়েছে। এখন অনেকটা সুস্থ, আগে যেমন একদমই হাঁটতে পারছিলাম না, একদম বেড হয়ে গেছিলাম, তার থেকে একদম বেটার এখন। কিন্তু এখন এই যে গলাটা হয়ে গেছে, সেটা এখন ভয় লাগছে, কারণ ওটা ইগনোর করেছি। এখন ভাবছি যে না, এটা কিন্তু ইগনোর করলে হবে না। তো এই পুজো চুগলেই ভাবছি এগুলোটা একটু দেখাবো, যদি ঠিক না হয়। তো ঠিক হয়ে গেলে তো সবই ভালো। তো যাই হোক, তোমাদের আমার বাড়ি বা জামা কাপড় কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।